হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এই যে বাজার থেকে কিনে আনা ছানার বড়াগুলোকে কিভাবে আমি রান্না করি। তো প্রথমেই দেখো আলু কেটে নিয়েছি, আর এই যে মশলাটা তৈরি করেছি এতে ছিল আদা, জিরে, লঙ্কা বাটা, আর টমেটোটা কেটে নিয়েছো অল্প করে। তো এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। আর দেখছো গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি। আর তারপরে এই যে সাইডে আমি প্লেটটা রেখে নিলাম, কারণ বারবার রান্না করতে করতে যখন আমি কড়াইটা রাখি, খুন্তিটা রাখি, তখন তেলটা লেগে যায় গ্যাসের ওপরে, ওই জন্য। তো তেলটা দিয়ে নিলাম, আর তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তো ওটা একটু গরম হয়ে যাওয়ার পরে তারপরে দিলাম একটু সাদা জিরে। আর তারপর এগুলোকে একটু গরম হয়ে যাবে। তো তারপরে লঙ্কাটা যখন একটু কালো হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলোকে। তো আলুগুলো দিয়ে দিলাম, আর এরপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর এটা ঢাকা দিয়ে দেবো। আর আমি যে সহজ পদ্ধতিতে রান্নাটা করছি, যাদের খুব তাড়া থাকে, তো সময় থাকে না, অনেকটা টাইম লাগে রান্নার ক্ষেত্রে, তো তারা আমার মতো এভাবে ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের অনেকটা সময় সাশ্রয় হবে। তো তারপরে একটু লবণ দিয়ে তারপর আমি আলুটা আবার ঢেকে দিলাম। তো একটু লবণ দিয়ে ঢেকে দেওয়ার পরে তারপর আমি এর মধ্যে দেবো একটু হলুদ দিয়ে গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে নিয়ে তারপর এটাকে ভেজে নেব। তো লবণ দিয়ে একটু ঢেকে দেওয়ার পরে না, ওই আলুটা একটু নরম হয়ে আসে, তো সেই কারণে শুধু লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। আর তারপরে কড়াইতে দেখেছো টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর টমেটোগুলো দিয়ে এবার ঢেকে দিলাম। টমেটোটা যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা খুলবো না। তো যখন দেখবো একটু নরম হয়ে এসেছে, দেখেছো এই যে নরম হয়ে এসেছে, এরকম হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম। আর ওই মশলার মধ্যে পরে হলুদ আর লবণটা অ্যাড করেছিলাম, আর লবণটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো দেবে, তোমরা কেমন কারা কেমন খাও তো সেভাবে। আর এইটা দেওয়ার পরে মশলাটাকে এভাবে কষিয়ে নেব, আর যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এভাবে কষাতে থাকবো। আর এই লবণ দিয়ে যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই কারণে আলুটা দেখছো একটু নরম হয়ে গেছে। আর একটু স্বাদের জন্য চিনিটা অ্যাড করলাম আমি অল্প একটু। তো যারা চিনি পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। আর এই যে সব কিছু দিয়ে তারপরে একটু জল দিয়ে আমি আবার নেড়ে নিলাম। আর এই দেখো এটাতে একটু বেশি জলটা ইউজ করব আমরা, কারণ হচ্ছে ওই ছানার যে বড়াগুলো আছে ওগুলো তো ডুববে এতে, সেই কারণে জলটা আমরা একটু বেশি ইউজ করব। আর তারপর এই জলটা দেওয়ার পর জলটা যখন ফুটে গেছে তারপর আমি এতে এই ছানার বড়াগুলো দিয়ে নিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পরে এই দেখো ঢাকনাটা খুললাম, দেখেছো এই বড়াগুলো কিরকম বড় বড় হয়ে গেছে। তো দেখো আমার